সম্পর্কে কিছু বিস্তারিত শুনতে চাই তোমার কাছ থেকে। এই তো কম্বোডিয়ার অবস্থা দেখতেই পারতেছি। আমি দেখলে তো হবে না, দর্শক জানতে হবে, বুঝতে হবে। যারা যারা কম্বোডিয়া আসতে চান তাদের উদ্দেশ্যে বলেন কিছু। এই দেখেন রুমের মধ্যে এই জায়গা যেখানে আমরা বসবাস করে ঘুমাই, এখানে পাশেই আমরা রান্না করতেছি। আর বাথরুম আছে নিচে সবগুলা। আর বাথরুমের অবস্থা যদি দেখো তাহলে তো আর কম্বোডিয়া আসার নামই নেবা। আর কম্বোডিয়া কাজের অবস্থা সম্পর্কে আমরা একটু জানতে চাই। কাজ এখানে 2 দিন, এখানে 2 দিন। আর তো কাজের কথা গেল, বেতন দেয় না সময় মতো। এই বেতন নিয়ে অনেকদিন হাঁটাহাঁটি করতে হয়, জিডি করতে হয়, তারপর পুলিশের কাজ মাধ্যমে টাকা উঠাতে হয় অনেক জায়গায়। তো এরকম অবস্থা আর কি। আর হচ্ছে কাজে ঢুকতে হলে কোনো এজেন্টমেন্ট লাগে এই সম্পর্কে জানতে চাই। কত লাগে বা আমরা অনেক বাংলা টাকায় জানতে চাই। এখানে তো ডলার চলে, ডলার দেখে সবাই পাগল। ডলার বলতে এখানে তো কাজ আছে কয়েক ধরনের, কনস্ট্রাকশনের কাজ, ফ্যাক্টরির কাজ, এরপরে তোমার ফ্যাক্টরি কি আছে আদৌ? আর আদৌ কোনো ফ্যাক্টরি নাই। ফ্যাক্টরির কথা বলে 100 টাকা আর কাছ থেকে $80 এরকম। $80 বা 100 টাকায় বাংলার প্রায় 12,500 মতো এরকম দিয়ে ঢুকতে হবে। তারপর হচ্ছে যে বিল্ডিং কনস্ট্রাকশনে ঢুকতে হলে আপনার $30, কেউ $40 নেয়, কেউ $20 নেয়, এরকম আছে। $20 প্রায় বাংলা 2,500-3,000 মতো। যাই হোক, কতদিন কাজ করা যায় এখানে এই যে 20 টাকা দিয়ে? আমি কম্বোডিয়া আসার পরে আমার কথা বলতেছি, মানে হাইয়েস্ট 3 মাস, 3 মাস। 3 মাস থেকে 2 মাস, এর বেশি কোনো কাজ আমি পাইনি। আর কাজের একটু ধরন বিস্তারিত বলবেন বিশ্লেষণ করে। কাজ কি, মানে যারা দেশে রোজের কাম করছে, কঠোর পরিশ্রম করছে, তাদের জন্য এই দেশ। মানে এই দেশে মানে সাধারণ যারা দেশে ঘোরাঘুরি বা অন্য কাজ করছে, এরা এই দেশে আইসা কিছু করছে। তো যাই হোক, আমরা এই যে বাইরের কাছ থেকে শুনলাম কম্বোডিয়া সম্পর্কে। উনি কম্বোডিয়া প্রবাসী। তিনি যাবত এই সামনের মাসে কিংবা চলে যেতে পারেন বাংলাদেশে। তো ওনার জন্য সবাই আশীর্বাদ ও দোয়া করবেন। আর ওনার